এবার ভারতের চিঠি এলো বাংলাদেশে, তাদের আবেদন যে হচ্ছে আমাদেরকে তোমাদের পদ্মার ইলিশ দাও। কিন্তু আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীগণ সিদ্ধান্ত নিয়ে ডিরেক্ট না বলে দিল যে না, আমরা তোমাদেরকে ইলিশ পাঠাবো না, আমাদের দেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপরে আমরা বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে দেখব। আচ্ছা, তোমাদেরকে দাদা কেন আমরা ইলিশ দেব বলো তো? তোমরা তো কিছুদিন আগে, আমরা তো ভুলে যাই নাই, কিছুদিন আগে তোমরা বলছো যে তোমাদের বাংলাদেশের পদ্মার ইলিশ না হলেও আমাদের চলবে, আমাদের দেশেই হচ্ছে অনেক ইলিশ চাষ হয়, অনেক ইলিশের উৎপাদন হয়। তো ঠিক আছে, তোমাদের ইলিশ দিয়ে তোমরা বাজারটা সারো। সত্যি কথা বলতে তোমাদের দেশের মধ্যে যে দাদা ইলিশের দাম আকাশচুম্বী হয়ে গেছে, সেটা কি আমরা দেখতেছি না? আবার তোমরা বলছো যে তোমাদেরকে পেঁয়াজ দেবো না, মরিচ দেবো না, তোমাদের বাজারের অবস্থা কী হবে দেখো। এবং তোমরা কিছুদিন ধরে দেও নাই। আমাদের বাংলাদেশে পেঁয়াজ মরিচের দাম একটু বেড়েছিল, আর এই নিয়ে তোমাদের যত ঠাট্টা মশকরা শুরু হয়ে গেছিল। এই হচ্ছে তোমাদের বৈশিষ্ট্য। আবার তোমরা তোমাদের নীতিমালায় পরিবর্তন নিয়ে আসলে যে তোমাদের বিদ্যুৎ শুধুমাত্র তোমাদের দেশেই থাকবে, আর অন্য কোনো দেশে তোমরা দেবে না বলছো। বিদ্যুৎ তোমরা বন্ধ করে দিয়ে দিছো, আমরা কষ্ট পাচ্ছি। এই সব কিছু ভুলে তোমাদেরকে আমরা ইলিশ দেব কেন? আর তোমাদের দেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, যে কন্টেন্ট ক্রিয়েটররা এভাবে কন্টেন্ট বানায় যে তোমরা নাকি হিসু করে দিলে আমাদের বাংলাদেশ ডুবে যাবে। আমরা এও ভুলি যাই নাই এখনও যে তোমরা কিছুদিন আগে যেভাবে বাঁধ খুলে দিয়ে আমাদের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সুনামগঞ্জ, এই যে বিভিন্ন জায়গাগুলো যেভাবে প্লাবিত করেছো, লক্ষ লক্ষ মানুষদেরকে যে তোমরা গৃহহারা করেছো, অনেক লোক মারা গেছে, অনেক সম্পদের ক্ষতি হয়ে গেছে তোমাদের বাঁধটা খুলে দেওয়ার কারণে। এটা কি আমরা ভুলে গেছি দাদা? এটা তো আমরা ভুলে যাই নাই। আমরা কি সর্বদাতা যে তোমাদেরকে সবসময় দিয়েই যাব? আমরা কি এখনও ওই যে আপার আন্ডারে আছি যে তোমাদেরকে ভালোবাসা দিয়েই যাব শুধু? এইটার দিন শেষ। তোমরা যারা ভারতবাসী আসো, তোমরা যারা সবসময় বলছো যে তোমাদের ইলিশ আমাদের দেশে দাদা অল্প দামে পাওয়া যায়, আমাদের দেশে যে যে ইলিশগুলো উৎপাদন হয় এর দাম হচ্ছে অনেক বেশি। তো ঠিক আছে, তোমরা ওই ইলিশগুলাই খাও দাদা, আমাদের ইলিশের উপর তোমাদের এত কেন লোভ? আমাদের বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলীগণ আছে, তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি এইরকম একটা খুব ভালো সিদ্ধান্ত নেওয়ার কারণে। ইলিশ দেব না তোমাদের, তোমরা যা করার করো, আমাদের কোনো ঠেকা পড়ে নেই যে তোমাদের ইলিশ দিতেই হবে।